হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু স্কুল রূপম। আজ তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক ইতিহাসের সম্ভাব্য 10টি 5 নম্বরের বড় প্রশ্ন নিয়ে আসবো। কি কি আসতে পারে, কোন কোন প্রশ্নগুলো আসার সম্ভাবনা বেশি, সেই সংক্রান্ত ভিডিওটি। চলো ভিডিওটি শুরু করি। প্রথম প্রশ্ন, সতীদাহ প্রথা বিরোধী আন্দোলনে রামমোহন রায় ও বিধবা বিবাহ প্রবর্তনে বিদ্যাসাগরের অবদান লেখো। দ্বিতীয় প্রশ্ন, চিরস্থায়ী বন্দোবস্তের সুবিধা ও অসুবিধাগুলি আলোচনা করো। অথবা প্রশ্নটি এইভাবে আসতে পারে, চিরস্থায়ী বন্দোবস্তের সুফল ও কুফল আলোচনা করো। অথবা চিরস্থায়ী বন্দোবস্ত কি এর প্রভাবগুলি উল্লেখ করো। 3 নম্বর প্রশ্ন, ভারতের কোম্পানি শাসন বিস্তারের প্রেক্ষিতে রেলপথ ও টেলিগ্রাফ ব্যবস্থার বিকাশের তুলনামূলক আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, কৃষির বাণিজ্যিকরণের সঙ্গে কৃষক অসন্তোষ ও বিদ্রোহের কি সরাসরি সম্পর্ক ছিল? সেই নিরীক্ষে দাক্ষিণাত্য হাঙ্গামাকে তুমি কিভাবে বিচার করবে? এটি 2+3 এইভাবে আসতে পারে। 5 নম্বর প্রশ্ন, সাঁওতাল, হুল ও নীল বিদ্রোহের একটি তুলনামূলক আলোচনা করো। উভয় বিদ্রোহের ক্ষেত্রে হিন্দু প্যাট্রিয়টের কি ভূমিকা ছিল? অথবা এই প্রশ্নটি এইভাবেও আসতে পারে, নীল বিদ্রোহ সম্পর্কে কি জানো লেখো। অথবা সাঁওতাল হুল সম্পর্কে কি জানো লেখো। 6 নম্বর প্রশ্ন, 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহ কেবল সিপাহী বিদ্রোহ ছিল? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। অথবা টিকা লেখো, সিপাহী বিদ্রোহ না জাতীয় বিদ্রোহ। 7 নম্বর প্রশ্ন, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন সম্পর্কে লেখো। 8 নম্বর প্রশ্ন, অর্থনৈতিক জাতীয়তাবাদের মূল বক্তব্য কি ছিল? ওই বক্তব্যের সঙ্গে বয়কট ও স্বদেশী আন্দোলনের কোনো যোগ তুমি খুঁজে পাও কি? যুক্তি দিয়ে বিশ্লেষণ করো। 9 নম্বর প্রশ্ন, মুসলিম সমাজ সংস্কারে সৈয়দ আহমেদ খানের আলিগড় আন্দোলন সম্পর্কে যা জানো লেখো। 10 নম্বর অর্থাৎ তোমাদের শেষ প্রশ্ন, দাক্ষিণাত্য হাঙ্গামা সূচনা হয় কিভাবে? এই বিদ্রোহের গুরুত্ব উল্লেখ করো। অর্থাৎ দাক্ষিণাত্য হাঙ্গামার গুরুত্ব উল্লেখ করো। এটা 3+2 এভাবে আসতে পারে। এই ছিল তোমাদের 10টি 5 নম্বরের প্রশ্নের সম্ভাব্য সাজেশন। লাগলো তোমাদের কমেন্ট বক্সে জানিও এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে নিও। আজ এখানে শেষ করছি। ধন্যবাদ।